আজ শেয়ার করব একটি জনপ্রিয় স্ট্রিট ফুড রেসিপি ফুচকা। আর ফুচকা খেতে ভালোবাসে না এমন মানুষ হয়তোবা খুব কমই আছেন। আর তাই আজকের আমার এই ভিডিওতে শেয়ার করব সকল প্রকার টিপস সহ একদম দোকানের মতন পারফেক্ট ফুচকার রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়েই। এছাড়াও ভিডিওতে থাকছে দীর্ঘদিন পর্যন্ত ফুচকা স্টোর করে রাখারও পদ্ধতি। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো ফুচকা বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব 100 গ্রাম পরিমাণে ময়দা ও একই সাথে নিয়ে নেব 200 গ্রাম পরিমাণে আটা। একদম পারফেক্ট ফুচকা বানানোর জন্য প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের সঠিক পরিমাপটা নিয়ে নেওয়াটা কিন্তু ভীষণভাবেই জরুরি। তো ময়দা ও আটাটা নিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট, 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা। এবার এই সবগুলো উপকরণ শুকনো অবস্থাতেই ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেব। তো ফুচকা কিন্তু শুধুমাত্র আটা দিয়েও করা যেতে পারে, বাট ময়দাটা অ্যাড করলে কি হয়, ফুচকার কালারটা কিন্তু বেশ ভালো আসে। এবার নেক্সট উপকরণ হিসাবে আমাদের লাগবে সুজি। তো 100 গ্রাম ময়দা ও 200 গ্রাম আটার জন্য আমি সুজি নিয়ে নেব 75 গ্রাম। এবার খুব অল্প জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখে দেব অন্তত পক্ষে 20 মিনিটের মতন, যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায়। আর এই স্টেপটা কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ একদম পারফেক্ট ফুচকা তৈরির জন্য। তো সম্পূর্ণ 20 মিনিট পর ফাইনালি সুজিটা ফুলে উঠলে এবারই সুজিটা ডিরেক্টলি আমাদের দিয়ে দিতে হবে আটা ও ময়দার মিশ্রণটার মধ্যে। এবার কোনো রকম জলের ব্যবহার না করে সুজিটাকে ময়দা ও আটার সাথে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। কারণ যেহেতু সুজিটা জলের মধ্যে ভিজিয়ে রাখা ছিল, তাই সুজির মধ্যে জল থাকার কারণে এই পর্যায়ে কোনো রকম জলের ব্যবহার কিন্তু আমাদের করতে লাগবে না। তো ময়দা ও আটার সাথে সুজিটা ইভেনলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার খুব অল্প অল্প করে জল অ্যাড করে ফুচকার একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা তৈরি করতে একবারে অনেক বেশি জলের ব্যবহার কিন্তু করা একদমই যাবে না, তাতে করে আটার টেক্সচারটা কিন্তু অনেক বেশি লিকুইডই হয়ে যেতে পারে। তো একদম পারফেক্ট ফুচকা তৈরির জন্য ডোয়ের টেক্সচারটা আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন ডোটা খুব বেশি নরম না হয়ে যায়, আবার খুব বেশি যেন শক্তও না হয়ে যায়। একটা মিডিয়াম টেক্সচারের ডোটাকে আমাদের তৈরি করতে হবে। আর এই আটাটা মাখার সময় যখন আপনারা দেখবেন সুজিটা খুব ভালোভাবে মিশে গেছে আর সুজিটা কোনোভাবে দানা দানা লাগছে না, তখনই বুঝবেন ডোটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি। কারণ এই ডোটা তৈরি করার ওপরেও কিন্তু ফুচকা কেমন তৈরি হবে সেটা নির্ভর করে থাকে। আর তাই চেষ্টা করবেন আটাটা মাখার সময় একটু সময় নিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেওয়ার। তো ফাইনালি ডোটাকে তৈরি করে নেওয়ার পর এবার একটা সুতির ভেজা কাপড় দিয়ে ডোটাকে এভাবে ঢেকে রেখে দেব। আর ডোটাকে রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 1 ঘন্টার মতন। এবার সম্পূর্ণ 1 ঘন্টা পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন ফুচকার জন্য আটার ডোটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট হয়ে গেছে। আর এইরকমই একটা সফট ডো আমাদেরকে তৈরি করতে হবে। তো এবার এই ডোয়ের মধ্যে যে হাওয়াটা ভরে আছে সেটা বের করে দেওয়ার জন্য ডোটাকে আরও 1.5 থেকে 2 মিনিট ভালো করে মেখে নেব। আর ফাইনালি ডোটাকে মেখে নেওয়ার পর এবার এই ডোয়ের থেকে একে একে লেচিগুলোকে কেটে নেব। নর্মালি আমরা রুটি বানানোর জন্য লেচিটা ঠিক যে মাপে কেটে থাকি ঠিক তার থেকে একটু বড় করে ফুচকার জন্য লেচিগুলোকে কেটে নেব। আর এই একইভাবে সবগুলো লেচি কেটে নেওয়ার পর এবার বেলার সুবিধার্থে প্রত্যেকটা লেচিকে গোল গোল করে একটা সুন্দর শেপ দিয়ে নেব। আর তারপর এই লেচির ওপরে অল্প একটু আটা এভাবে ছড়িয়ে নিয়ে আটাটাকে প্রত্যেকটা লেচির গায়ে একটু মাখিয়ে রাখবো। এতে ফুচকার লেচিগুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে না।
এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে লেচিটাকে বেলে নেব আর বাকি লেচিগুলোকে কভার করে রেখে দেব। তো ফুচকা তৈরির জন্য আটার এই লেচিটাকে সবার প্রথমে একটা বড় করে গোল রুটির শেপে আমাদেরকে বেলে নিতে হবে। আর এটা বেলার সময় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে লেচির চারপাশটা যেন আমাদের একদম সমানভাবে বেলা হয়, কোথাও উঁচু আবার কোথাও নিচু এরকমটা যেন না থেকে যায়। আর এই ফুচকার জন্য রুটিটা কিন্তু খুব বেশি মোটা করে একদমই বেলা যাবে না, একটু পাতলা করেই রুটিটাকে বেলে নিতে হবে। আরও সহজভাবে বলতে গেলে রুমাল রুটি ঠিক যেরকম পাতলা হয়ে থাকে, ফুচকার জন্য কিন্তু এই রুটিটাকে আমাদের ওই একইভাবেই বেলে নিতে হবে। কারণ খুব বেশি মোটা করে যদি রুটিটাকে বেলা হয় তাহলে ফুচকা কিন্তু ফুলবে না। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো ফাইনালি দেখুন রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছোট সাইজের কৌটোর ঢাকনি দিয়ে ফুচকাগুলোকে আমি কেটে নেব। ফুচকাগুলোকে কেটে নেওয়ার পর এবার একটা একটা করে এই ফুচকাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তো ঠিক যেভাবে ফুচকাটাকে আমি বেলেছি ঠিক সেভাবেই ফুচকাটাকে আমি রেখে দেব একটা প্লেটের মধ্যে। আর ফুচকাগুলো বেলে নেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ ফুচকাগুলোকে আমাদের অবশ্যই রেস্টিংয়ে রাখতে হবে, কারণ ফুচকা বেলার সাথে সাথেই যদি ফুচকাগুলোকে ফ্রাই করা হয় তাহলে একটা ফুচকাও কিন্তু ফুলবে না। আর তাই বেলার পরে এই ফুচকাগুলোকে আমাদের বেশ কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে। এছাড়াও কোনো রকম ডিশ ব্যবহার না করে ফুচকাগুলোকে এভাবে কিচেন টপের ওপরেও রেখে দিতে পারেন। তো ফাইনালি ফুচকাগুলোকে বেলে নেওয়ার পর এবার এই ফুচকাগুলোকে আমি রেস্টিংয়ে রাখবো আধ ঘন্টার মতন, আর তারপর ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার ঠিক যে ফুচকাগুলো আমরা আগে বেলেছিলাম ঠিক সেই ফুচকাগুলোকেই আমাদের আগে ফ্রাই করতে হবে। আর ফুচকাগুলো রাখার সময় ফুচকার যে দিকটা ওপরের দিকে ছিল সেই দিকটা ওপরে রেখেই কিন্তু তেলের মধ্যে ফুচকাগুলোকে আমাদের ছাড়তে হবে, তাহলে দেখবেন প্রত্যেকটা ফুচকাই কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। তো দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুচকাগুলো খুব সুন্দরভাবেই ফুলে উঠছে। আর এই ফুচকাগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে হাই ফ্লেমে, তাহলে দেখবেন প্রত্যেকটা ফুচকা কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। আর ফুচকাগুলো ফ্রাই করার সময় লো ফ্লেমে অথবা মিডিয়াম ফ্লেমে কিন্তু ফ্রাই করা একদমই যাবে না, তাহলে কিন্তু ফুচকাগুলো একদম পারফেক্ট ফুলবে না। তো এরকম ছোট ছোট টিপস ফলো করলে আশা করছি আপনারা রেসিপিটি খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ফুচকা। এবার সেকেন্ড ব্যাচে আমি আরও কয়েকটা ফুচকা আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। আর ফুচকাগুলো তেলের মধ্যে দেওয়ার সময় অবশ্যই কড়াইয়ের স্পেস অনুযায়ী ফুচকাগুলোকে দেবেন, কারণ একসাথে অনেক বেশি যদি ফুচকা আপনারা ফ্রাই করেন তবে সেক্ষেত্রে ফুচকা কিন্তু খুব একটা ফোলে না, যদি সেটা ফোলেও তবে সেটা চুরমুর অথবা পাপড়ি চাটের মতনই হয়ে যায়। তো আশা করছি এই টিপসটা আপনাদের অবশ্যই কাজে আসবে। আর এই একইভাবে বাকি ফুচকাগুলোকেও আমি ফ্রাই করে নেব। আর সমস্ত ফুচকা ফ্রাই করে নেওয়ার পর এবার এই ফুচকাগুলোকে কিন্তু আমাদের সবার প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এবার দেখে নিন যে ফুচকাগুলো আমার ঠিক কেমন তৈরি হয়েছে। তো আওয়াজ শুনে হয়তোবা আপনারা বুঝতে পারলেন যে আমার এখানে ফুচকাগুলো কিন্তু বেশ পারফেক্ট তৈরি হয়েছে আর এটা ভীষণই ক্রিস্পি। আর চাইলে আপনারা এই ফুচকাগুলোকে অন্তত পক্ষে 3 সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। আর তার জন্য ফুচকাগুলো ফ্রাই করে নেওয়ার পর সেটাকে সবার প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে ফুচকাগুলোকে এইভাবে একটা ক্যারি ব্যাগের মধ্যে স্টোর করে রাখবেন।
আর প্রত্যেক দিন এই প্যাকেটের মুখটা খুলে একটু রোদে দেবেন, তাহলেই দেখবেন ফুচকাগুলো কিন্তু একদম পারফেক্ট ক্রিস্পি থাকবে। তো এবার ফাইনালি ফুচকাগুলোকে সার্ভ করে নেব। তো আমার আজকের এই ফুচকার সম্পূর্ণ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।